তোমাকে দেখভাল করার দায়িত্ব, তোমার জিম্মাদারি, এটা তোমার টেনশন নাই। কারণ আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি আল্লাহ জানি আমার বান্দাকে কখন কি দিতে হবে। এই জন্য ওই সন্তান এখনো রিজিক কি জিনিস এটা জানে না, খাবার কি জিনিস এটা জানে না, কিন্তু তার তো একটা রিজিকের দরকার। এই জন্য আল্লাহ পাক মার পেটের মধ্যে এমন একটা কানেকশন করে দিয়েছে, মার নাভির সাথে, ওই সন্তানের নাভির সাথে মা যখন খাবার খায়, আল্লাহ পাক মার রিজিককে আল্লাহ পাক সন্তানের পেটের মধ্যে পৌঁছিয়ে দেয়। প্যারে হাজরিন, আজকে তো দুনিয়ার টাকা পয়সা নিয়ে আমাদের এত মারামারি কারাকারি। দুনিয়ার মধ্যে যদি টাকা পয়সা না থাকতো তাহলে মনে হয় এত মারামারি হইতো না, ঠিক কিনা বলেন না? দুনিয়ার ক্ষমতার জন্য, বাড়ি গাড়ি করার জন্যই তো আমাদের এত কিছু। আরে তুমি যখন তোমার মার পেটে ছিলে তখনও তো আল্লাহ পাক তোমাকে রিজিক দিয়েছে। রিজিকের মালিক তো আমরা নই, রিজিকের মালিক কে? এমনকি যখন একটা সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর তার রিজিকের চিন্তা তাকে করতে হয় না। তার মা তাকে দুধ পান করানোর জন্য যখন তাকে কোলে নেয়, প্রত্যেকটা জিনিস আমরা মানুষ থেকে শিখি। যেমন আজকে ওয়াজ নসিহত থেকে অনেকে আছেন যেটা জানতেন না, হয়তো বা জানবেন। স্কুলে গিয়েছেন, মাদ্রাসায় গিয়েছেন, শিক্ষকরা আপনাকে অনেক অজানা জিনিস শিখিয়েছে, আপনার মা বাবা আপনাকে আদব কায়দা শিখাইছে। দুনিয়াতে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু দুনিয়াতে খাবার কেমনে খাইতে হবে এই জিনিসটা এই কোলের বাচ্চা সে তো আর জানে না যে আমাকে এখন কিভাবে দুধটা খাইতে হবে। কিন্তু মা যখন তাকে কোলে নেয়, ওই বাচ্চাকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে কিভাবে মার দুধটা পান করতে হবে। কথা বলেন না, ঠিক কিনা? মাকে শিখাইতে হয়েছে? শিখাইতে হয় নাই। তা আল্লাহ পাক জানে আমার বান্দার রিজিকের ব্যবস্থা আমাকে কখন কিভাবে করতে হবে। এই জন্য আমাদের চিন্তা করলে হবে না, কারণ রিজিকের সিদ্ধান্ত জমিনে হয় না, রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে। এবং আমার মার পেটের মধ্যে আমি যখন ছিলাম, আমার মার পেটের মধ্যে আমার বয়স যখন 120 দিন, তখনই আমার হায়াত, আমার মত, আমার রিজিক ফেরেশতা লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং আমার রিজিক আর কেউ নিতে পারবে? আপনার রিজিক আমি নিতে পারবো? সুতরাং এত মারামারি করার কি দরকার? বাবা, যেটা আপনার নসিব আছে এটাই হবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে আমাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, মানুষের মতো সুন্দর আর কেউ নাই। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইনসান, আমি তো তোমার রব, আমি তো করিম। কেন আমি আল্লাহর কাছ থেকে তুমি বিমুখ হয়ে আছো? যেই যৌবন আমি আল্লাহ দিয়েছি এই যৌবন এক সময় থাকবে না। যেই টাকা আমি আল্লাহ দিয়েছি এই টাকা এক সময় থাকবে না। যেই সম্মান আমি আল্লাহ দিয়েছি এই সম্মান এক সময় থাকবে না। আমার কাছেই তোমাকে ফেরত আসতে হবে। আমার কাছে আসা ছাড়া দ্বিতীয় আর কোনো রাস্তা। আল্লাহ পাক প্রথমে মানুষকে সৌন্দর্যের কথা বললেন, তোমাকে আমি কত সুন্দর করে বানাইছি, একটু নিজের দিকে তাকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সাথে সাথে বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি এরপরে এই মানুষকে অতল গহ্বরে নিক্ষেপ করেছি। নাউজুবিল্লাহ বলবেন না? ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। আমি তো সব বানাইছি তোমার জন্য, কিন্তু দুনিয়াতে এসে তুমি আমাকেই ভুলে গেছো। যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে সে আল্লাহর নাফরমানি তুমি করেছো। যে আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে তুমি মনে করছো এই সম্মানটা আমি কামাই করছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে বলার ক্ষমতা দিয়েছে, তুমি বলতে বলতে অহংকারীর মতো কথাবার্তা বলেছো, জমিনের মধ্যে অহংকারীর মতো চলাফেরা করেছো। তুমি মনে করছো হামসে বড়া কন হ্যাঁ। আমি তোমাকে বুঝাই দিলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ যেভাবে সৌন্দর্য দিতে পারি, আমি আল্লাহ সেইভাবে তোমাকে অতল গহ্বরে নিক্ষেপও করতে পারি। কথা বলেন না, ঠিক কিনা? যেমন একটা উদাহরণ দেই, আমার ছোট্ট বাচ্চা, বয়স তার মাশাআল্লাহ 3 বছর হয়েছে। সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমার বাচ্চা এখন মাশাআল্লাহ কথাবার্তা বলে, অল্প অল্প বলে আর কি। 3 বছর বাচ্চা যখন একটু কথা শিখে, তখন তার কথা শুনি না তার দাদি বলে, বাবা তুমি কি বলছো একটু ভাইয়া আবার বলো তো। মোবাইল একটা বাইর করে তো যে তোতলায় তোতলায় কথা বলে, তো এটাই শুনতে ভালো লাগে। প্রত্যেকের ছোট বাচ্চা যখন একটু কথা শিখে, দেখবেন এই ছোট্ট বয়সের বাচ্চাদের কথা শুনতে সবারই ভালো লাগে না? যখন একটু কথা বলে, বলে এই আমার ভাই না কথা কইতেছে, এ আমার বলে কথা কইতেছে, আমার বাতিজা কথা কইতেছে। এই যে তোতলামি করে কথাবার্তা বলতেছে, এখন এটা আমাদের কাছে ভালো লাগতেছে। আবার এমন একটা সময় আসবে
যখন আমরা বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের বুক থেকে এত সুন্দর করে কথা বের হবে না, তখনও তোতলা তোতলা কথা বের হবে। তো এখন বাচ্চা মানুষ, তার তোতলামি ভালো লাগতেছে, কিন্তু একটা বৃদ্ধ মানুষ যখন তোতলায় তোতলায় কথা বলে, তার সন্তানরাই তো তখন বলে, আরে কি বলো, কিছুই তো বুঝি না। কথা বলে না ঠিক কিনা? মানে এখন ভালো লাগতেছে, কিন্তু বৃদ্ধ হয়ে যাওয়ার পর এটা আর ভালো লাগবে। বাবা, ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আমরা কোন দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হয়তো সুযোগ দিয়েছে, এই সুযোগকে আমরা কিভাবে কাজে লাগাচ্ছি এটা আল্লাহ পাক পরীক্ষা করতেছে আমাদেরকে। আল্লাহ পাক দেখতেছে, আমি আল্লাহ যে তোমাকে ক্ষমতা দিয়েছি, কথা বলার সুযোগ পাইছো, এই জন্য মুখে যা আসে তা বলতেছো, কিন্তু এটারও একটা হিসাব আছে। বলেন না, হিসাব আছে না নাই? প্রত্যেকটা জিনিসের হিসাব হবে। আল্লাহ পাক বলে সুম্মা, আল্লাহ পাক ইরশাদ করেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ তাকে যত নিয়ামত দিয়েছি, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞাসা করব। নিয়ামত, আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নিয়ামত আমরা গাছের নিচে বসে গাছের ছায়া গ্রহণ করি, এটাও আল্লাহর নিয়ামত। আমাদের প্রত্যেকটা নিঃশ্বাসের মধ্যে আল্লাহর দুইটা নিয়ামত। নিঃশ্বাস যখন আমরা গ্রহণ করি, এটা যখন ভিতরে যায়, এটা একটা নিয়ামত। আবার ভিতরে গিয়ে যদি এটা আটকায় যাইতো, এটা যদি বের হতে না পারতো, আমরা দম বন্ধ হয়ে মরে যেতাম। এই নিঃশ্বাসটা ভিতর থেকে সহি সালামতে বের হয়ে আসাটা, এটা দ্বিতীয় নিয়ামত। তাহলে প্রত্যেকটা শ্বাসের সাথে আল্লাহর নিয়ামত কয়টা? দুইটা। আল্লাহ আমাদের জন্য এই সুন্দর নদী নালা দিয়েছেন, নদীর সেচ থেকে পানি দিয়ে আমরা, নদীর পানি দিয়ে সেচ দিয়ে আমরা ফসল ফলাই। আমাদের জন্য আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে, মাটিগুলি উর্বর হয়ে যায়। দিনের বেলা আল্লাহ পাক আমাদেরকে সূর্যের আলো দিয়েছেন যেন আমরা কাজ করতে পারি। সব আল্লাহ দিয়েছেন। আমরা আল্লাহর নিয়ামত ভোগ করেই আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়াল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামআ ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুর। আল্লাহ পাক 5 বার ঘোড়ার কসম করে বলতেছেন, নিশ্চয়ই মানুষ তার রবের প্রতি বড় অকৃতজ্ঞ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মানুষ তার রবের প্রতি কি বড় অকৃতজ্ঞ। আল্লাহ তুমি আমাদেরকে অকৃতজ্ঞ বলেছ, তো প্রথমে ডাইরেক্ট বলে দিতা তোমরা অকৃতজ্ঞ, তো প্রথমে ঘোড়ার কথা কেন বললা? আল্লাহ পাক 5 বার ঘোড়ার কথা বললেন। ওয়াল আদিয়াতি দবহা, যখন ঘোড়া 2 পা উঁচিয়ে দেয়, ঘোড়ার বুক থেকে একটা আওয়াজ বের হয়। ঘোড়া যখন আওয়াজ করে, একটা আওয়াজ আছে না ঘোড়ার? ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা ফাসারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা। ঘোড়া যখন দ্রুত গতিতে চলে, ঘোড়ার পা যখন একটার সাথে আরেকটা ঘষা খায়, তখন এখান থেকে অগ্নি বিচ্ছুরিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার কথা বললেন। তারপর ঘোড়া যখন জমিনের মধ্যে পা দেয়, ঘোড়ার পায়ের নিচের মাটিগুলি উপরে উঠতে থাকে। ঘোড়া যখন আক্রমণ করে, সকাল সকাল আক্রমণ করে, ঘোড়া যখন আক্রমণ করে দুশমনের বুকের ভিতরে আক্রমণ করে। আল্লাহ ঘোড়ার কথা বলে মানুষকে বললেন তোমরা হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ মানুষকে অকৃতজ্ঞ বলার আগে ঘোড়ার কথা কেন বললেন? আল্লাহ পাক এটাই বুঝাই দিলেন, ঘোড়ার পিঠে যখন তার মালিক সাওয়ার হয়ে যায়, যখন মালিক ঘোড়ার লাগাম ধরে টান দেয়, আর মালিক যখন বলে আমার দুশমনকে আক্রমণ কর, তখন ঘোড়া তার দুশমনকে না চিনল। মালিকের দুশমনই তার দুশমন। মালিকের দুশমনকে খতম করার জন্য মালিক তাকে যা বলে সে নিজের জীবনকে নিয়ে পরোয়া করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে এই 24 পর্যন্ত মালিকের জন্য জীবন দিতে পরোয়া করে না। আর মানুষকে আমি আল্লাহ রিজিক দেই, খাবারের টেবিলে খাবারের অভাব নাই, এরপরেও বিসমিল্লাহ বলে খাবার শুরু করতে ভুলে যায়। খাবার শেষ করার পরে আলহামদুলিল্লাহ বলতে মনে থাকে না। কথা বলেন না ঠিক কিনা? তাহলে আমরা কি ঘোড়ার চেয়ে নিকৃষ্ট কিনা বলেন? চতুষ্পদ জন্তুর চাইতে ওই সমস্ত লোক নিকৃষ্ট যারা আল্লাহর নিয়ামতের কদর করে না, আল্লাহর নিয়ামত যারা বুঝে না, যারা মনে করে এই টাকা পয়সা বাড়ি গাড়ি এটাই আমাকে নাজাত দেবে। আল্লাহ পাক বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মানুষ টাকা জমায় আর কিছুক্ষণ পর পর টাকা খালি গনে। কিছু মানুষ আছে বান্ডিল জানে এখানে 100 টাকা নোট 100টা আছে,
এরপরে খালি 2 বার 3 বার করে দেখি একটা যদি একটু বেশি পাওয়া যায়। আছে না এরকম? আল্লাহ পাক তাদের কথা বলতেছে, বলে এরা খালি টাকা জমায় আর টাকা গনে আর মনে করে এই টাকাই আমাকে বাঁচাবে। কিন্তু 2019 সাল 20 সালে যখন করোনা হয়েছে, এই দেশে কিছু মানুষ কাশি দিল সিঙ্গাপুর চলে যাইতো চিকিৎসা করানোর জন্য। এরা চিন্তা করছে আরে টাকা পয়সা যখন আমার কাছে আছে, আমি তো হসপিটাল চাইলে কিনা ফেলবো, দেশে চিকিৎসা না পাইলে কি হবে, বিদেশে চলে যাব। আল্লাহ পাক বলবে তুই বিদেশে যাবি, এমন করোনা দিমু সব এয়ারপোর্ট বন্ধ। কথা বলে না ঠিক কিনা? আবার এই দেশের সম্পদ পাচার করে তারা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। সরকার পরিবর্তন হয়ে সুইস ব্যাংক লক করে দিয়েছে, টাকা আনার কোনো সুযোগ। দেশের বাড়ি গাড়ি সব আরেকজন নিয়ে গেছে, দেশের সম্পদ ভোগ করতে পারতেছে না, আর বিদেশের মধ্যে ফেরারি আসামির মধ্যে ঘুরতেছে, টাকা ভোগ করতে পারে নাই। এটা তো দুনিয়ার নতিজা, আখিরাতেরটা এখনো বাকি আছে। কথা বলেন না ঠিক কিনা? বাবা আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আল্লাহ পাক জালেমদেরকে পছন্দ করেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক বলে আমি ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই না। আমি আল্লাহ ছেড়ে দেই, কিন্তু আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ কাউকে ছেড়ে দেই না। কথা বলেন ঠিক কিনা? যখন কেউ ঘুড়ি উড়ায়, ঘুড়ি যতই দূরে যাক না কেন, নাটাইটা যার হাতে আছে ঘুড়ি তার কাছেই আসতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আল্লাহ পাক বলে আমি তোমাকে উলঙ্গ দুনিয়াতে পাঠাইছি, আবার আমার কাছে যখন আসবা দুনিয়ার দামি পোশাক খুলে আসতে হবে। উলঙ্গ অবস্থায় তোমাকে 2 গজ কাফনের কাপড় মুড়িয়ে দেওয়া হবে, আর এই 2 গজ কাফনের কাপড় তো তোমার সাথে কবর পর্যন্ত যাবে, কিন্তু হাসরের ময়দানে যখন তুমি কবর থেকে উঠবা তখন ওই 2 গজ কাফনের কাপড় আমি আল্লাহ ছিনিয়ে নেব। 2 গজ কাফনের কাপড়, যে পকেটে টাকা নেবেন তো দূরের কথা, কোনো পকেটই নাই। পকেট থাকবে দূরের কথা, কোনো শিলি আসেনি বাবা, বলেন না কোনো শিলি। এই জন্য আমার আব্বা হুজুর বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, দুনিয়া সে দিল লাগা কর और दुनिया से क्या मिलेगा, याद नबी किए जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तू कुछ यार ना होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला। বাবা দুনিয়া থেকে যাওয়ার সময় কয় গজ কাফনের কাপড়? একটা মানুষ মরলে দেখবেন কাফনের কাপড়, তারপরে সুরমা, বাঁশ, আতর, আরও যা যা চাটাই যা যা লাগে, আমার মনে হয় 1500 থেকে 2000 টাকার বেশি লাগে না। 3000-এর বেশি না, বড় জোর 3000। কয় হাজার? তাও আবার আপনার জন্য কবর খুঁজবে কে? নিজের ছেলে আসবে না, বলবে আমার ভয় লাগে, বলে কবরস্থানের মধ্যে কে আছে। আবার গোসল করানোর সময় বলবে না আমার বাবার লাশ আমাকে সম্ভব না, গোসল কে করায়, একে নিয়ে আসেন। যে দামি খাট ছিল ওই খাট থেকে আপনাকে নামিয়ে দিবে, মসজিদের বারান্দার থেকে খাট নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? গত কয়েক বছর আগে চট্টগ্রামের একজন এমপি সাহেব মারা গেলেন। তো এমপি সাহেবদের আগে পরে তো মানুষের অভাব থাকে না, আপনারা জানেন। যখন এমপি থাকে সুসময়ের বন্ধু আর কি, মানে তখন এমপি সাহেব কাশি দেওয়ার আগে প্রত্যেকের পকেট থেকে একটা টিস্যু বের হয়ে যায়, মানে কে আগে দিতে পারে, মানে এমপি সাহেবের কাছে যাওয়ার জন্য আর কি। এখন বেচারা মারা গেছে, মসজিদের থেকে ওনার খাটিয়াটা নিয়ে আসছে, আইসা ওনাকে গোসল টোসল দেওয়ার পর জানাজার পর খাটিয়াটা রেখে নেতাকর্মী সব চলে গেছে। মসজিদের খাটিয়াটা যে মসজিদে রাইখে আসতে হবে এটার দায়িত্ব কেউ নেয় নাই। 5 দিন পর্যন্ত মাঠের মধ্যে ওই মসজিদের খাটিয়াটা পড়েছিল, অর্থাৎ নেতা কাশি দেওয়ার আগেই টিস্যু পেপার বের হয়ে গেছে কর্মীর পকেট থেকে, কিন্তু নেতার ওই গোসল করা ওই খাটিয়াটা মসজিদে দেওয়ার মতো এখন আর কেউ। তাহলে বোঝা গেল আমাদের সুসময়ের বন্ধুর অভাব নাই।
কবরে যাওয়ার পরে বোঝা যাবে আসল বন্ধুকে। কথা বলেন না ঠিক কিনা? আরে কবর তো দূরের কথা, দুনিয়ার মধ্যে তো বোঝা যায়। দুনিয়ার মধ্যে যখন মানুষ একটু বিপদে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, তখন দেখে কি রে আমার সুসময়ের তো বন্ধুর অভাব নেই, এখন এগুলি গেল কোথায়? ঠিক কিনা বলেন না? এটা তো দুনিয়ার অবস্থা। আখিরাতে একটা আরো অনেক বাকি আছে। আল্লাহ পাক বলেন তুমি যে সম্পদের বড়াই করেছো, আল্লাযী জামআ মালাহু আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ তোমাকে রক্ষা করবে না। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা, আমি তোমাকে হুতামা নামক আগুনের মধ্যে নিক্ষেপ করব। এখানে আল্লাহ পাক বুঝিয়ে দিলেন একটা জুতা পচা গান্দা নষ্ট হয়ে যাওয়ার পর এই জুতা পরার মতো কোনো জায়গা নাই, এই জুতা সেলাই করার মতো কোনো জায়গা নাই। এই জুতা যখন আপনি ডাস্টবিনে নিক্ষেপ করেন, মহাব্বতে নাকি ঘৃণার সাথে? কিসের সাথে? অপছন্দ করব। জি আলহামদুলিল্লাহ, আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাকসুদ সাহেব আমাদের মাহফিলের মঞ্চে এখনই আসতেছেন। আমরা সকলে একটু তাকবীর দিই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেবের আগমন।